হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আপেলের পাই। আর এই আপেলের পাই খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপেলের পাই তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 250 গ্রাম পরিমাণ ময়দা। আর কাপের মাপলে এটা লেবেল 2 কাপ পরিমাণ হয়। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 90 গ্রাম পরিমাণ বাটার। এখন সব কিছু ময়দার সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিমের কুসুম আর 80 গ্রাম পরিমাণ চিনি। এখন ডিমের কুসুম আর চিনি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিনি আর ডিমের কুসুম ময়দার সাথে আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গিয়েছে। এখন একটি কেকের মোল্ড নিয়ে তৈরি করে রাখা উপকরণ কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে 4 ভাগের 3 ভাগ পরিমাণ উপকরণ কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর 1 ভাগ পরিমাণ বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো এখন কেকের মোল্ডের মধ্যে যেটা নিয়েছি সেটা হাত দিয়ে চেপে কেকের মোল্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর কেকের মোল্ডের উপরও এটা একটু লাগিয়ে নিতে হবে। তো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তো এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। এরপর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ আপেলগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 80 গ্রাম চিনি, আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ এলাচির গুঁড়া। এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা কিছুক্ষণ রান্না করে নিব। আর আপেলগুলো কেটে নেওয়ার পর আপেলের টুকরোগুলো আমি লবণ পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এভাবে রাখলে আপেল কালো হয় না। আর 8 থেকে 10 মিনিট সময় এই আপেল আমি রান্না করব। এই আপেল রান্না করার সময় অফ ক্যামেরাতে আমি পাত্রটি চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রথমে আমি যে পাত্রটি নিয়েছিলাম সেটা স্টিলের ছিল। আর স্টিলের কোনো পাত্রের মধ্যে টক জাতীয় কোনো কিছু রান্না করলে সেটা থেকে কেমিক্যাল রিয়াকশন হতে পারে, সেই ভয়ে আমি পাত্রটি চেঞ্জ করে নিয়েছি। এটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টি ডিমের সাদা অংশ। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশ ফোম তৈরি করে নিব। আর এটা যখন খুব ভালো করে ফোম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব 150 গ্রাম পরিমাণ চিনি দিয়ে আবার এটা কিছুক্ষণ বিট করে নিব। আর এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত 5 থেকে 7 মিনিট সময় বিট করব। আর যখন এটা খুব ভালো করে বিট হয়ে যাবে তখন বাটিটি কাত করলেও এ ফোম আর নিচে পড়বে না। তো আমার এই ডিমের কুসুম দিয়ে ফোম তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আরও অন্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 40 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দিচ্ছি 400 গ্রাম পরিমাণ টক দই। আর এটা পানি ঝরানো টক দই। এখন একটি স্প্যাচুলা দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আর কোনো ইলেকট্রিক হ্যান্ড বিটার ব্যবহার করা যাবে না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। আর এখন এটা আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন কেকের মোল্ডটি ফ্রিজ থেকে বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আপেলের মুরব্বা। আর এই আপেলের মুরব্বা একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে চারিদিকে বিছিয়ে দিচ্ছি। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের ফোম। এরপর ফোমের উপরে দিয়ে দিব ময়দা দিয়ে যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা। তো এটা হাত দিয়ে একটু ছড়িয়ে চারপাশেই দিয়ে দিব। এরপর এই কেকের মোল্ডটি আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব 45 থেকে 50 মিনিট সময়ের জন্য। আর ওভেনের তাপমাত্রা 160 ডিগ্রি করে সেট করে দিয়েছি। তো আমার এই পাইটি হয়ে গিয়েছে। এখন এটা আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এর উপরে
অল্প করে পাউডার সুগার দিয়ে দিব। এরপর একটি নাইফের সাহায্যে কেটে নিব। আর অ্যাপল পাই যত ঠান্ডা হবে ততই এটা খেতে ভালো লাগবে। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।